আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কলার মোচা রান্না করা হবে, তাই এগুলা বেছে নিচ্ছি। যেহেতু ফ্রিজে কয়েকদিন ছিল, তাই এর ভেতরে একটু কালো হয়ে গিয়েছে, এগুলো ফেলে দেব। দেন এর সাথে আরও ফেলার যে জিনিসগুলো আছে ওগুলো ফেলে দেব। সাইডের এই পাতলা আবরণটা ফেলে দিচ্ছি, এই যে ভেতরের এই শক্ত এটা ফেলে দিচ্ছি, আর কালো এগুলো ফেলে দিচ্ছি। এমন করে সবগুলো মোচা বেছে নেব। আর একেবারে ভেতরে যেটা আছে ওইটার বাছা লাগবে না, ওই ফুলটা পুরোটাই নিয়ে নেব, সেটাও দেখাচ্ছি। কলার এই মোচাটা খেতে কিছুটা বাঁশকরলের মতো। বাঁশকরলের টেস্ট যেই রকম, এটার টেস্টও সেম একই রকম লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে সেম একই রকম মনে হয়। এই কলার মোচা আনলে টাটকা টাটকাই রান্না করে খেয়ে ফেলা ভালো, নয়তো বা এরকম কালচে হয়ে যায় আর ভেতর দিয়েও কালো হয়ে যায়। এমন করে এগুলো সব বেছে নেব, আর ভেতরের এই অংশটুকু আর বাছা লাগবে না। এইটা পুরোটাই এইরকম কুচি করে কেটে নিয়ে নেওয়া হচ্ছে, কারণ এটার ভেতরে পুরোটাই কুচি, এটা বেছে ফেলে দেওয়ার কিছু নেই, তাই এটা পুরোটাই নিয়ে নেওয়া হচ্ছে। ভেতরের এই অংশটা যেমন কুচো করে কেটে নেওয়া হচ্ছে, এরকম করেই যে ফুলগুলো আগে বেছে নেওয়া হয়েছিল ওইগুলো কেটে নেওয়া হবে কুচি কুচি করে। কলার এই মোচাটা রান্না করতে তেমন বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, জাস্ট মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, রেগুলার খাবারের তেল আর চিংড়ি মাছ, এগুলো দিয়ে এটা রান্না করা হবে। এখন কলার ভেতরের এই ফুলগুলোকেও সেম একইভাবে কুচো করে নেওয়া হবে। এগুলো দেখতে কালো মনে হচ্ছে, বাট এগুলো সবগুলো ভালোই ছিল। ওই যে কিছুদিন ফ্রিজে রাখা হয়েছে না, যার কারণে এটা একটু কালচে হয়ে গেছে। এগুলো সব কুচো করা হয়ে গেলে ভালো করে ওয়াশ করে নেওয়া হবে। আর এইদিকে চুলায় একটা কড়াই বসায় দেওয়া হয়েছে, এর মধ্যে পানি আর হলুদ দিয়ে ফুটায় নেওয়া হচ্ছে। হলুদের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। এই পানিটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে ধুয়ে রাখা কলার মোচাগুলো দিয়ে দেওয়া হবে। যেহেতু কলার মোচাটা অনেক কষ, এই কারণে এটাকে একটু ভাপ দিয়ে নেওয়া হচ্ছে হলুদ দিয়ে। এই যে পানিটা ফুটে আসছে, এখন এটা দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব। এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে পানিটা ফেলে দেব। সেদ্ধ হয়ে গেছে, এখন কলার মোচাটা ঝরায় পানি ফেলে দেওয়া হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রেগুলার খাবারের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন পানি দিয়ে এর মধ্যে এক এক করে সবগুলো মশলা উপকরণ দিয়ে দেওয়া হবে। পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিংড়ি মাছ, ফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়া হবে। এটা ভালো করে কষানো হয়ে গেলে ভাপ দিয়ে রাখা কলার মোচাগুলো দিয়ে দেওয়া হবে। দেন ওইটাকে আবার ভালো করে কষিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিতে হবে। এখানে আর পানি ইউজ করতে হবে না, কারণ এই মোচা থেকেই পানি বের হবে। কিছুক্ষণ রান্না করার পর এই যে পানি বের হয়েছে, এই পানিগুলো এখন ভালো করে শুকিয়ে ফেলতে হবে, তাহলেই হয়ে যাবে আমার মজাদার কলার মোচা রান্না। রান্না হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগতেছে, আর যেটা দেখতে ভালো লাগে ওটা খেতেও ভালো লাগে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।